অ্যান্ড হিয়ার ইট ইজ। এখন যে আনবক্সিংটা করবো সেটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। সমুদ্র কোনো দিন ম্যাগি খাইনি, তবে ম্যাগি ন্যাশনাল ফুড বানালাম। হঠাৎ করে দেখি বাইরে আওয়াজ শুরু হয়ে গেছে। সো ম্যাগি খাওয়ার একটা তোমাদের ভালো পদ্ধতি বলছি, যে আমি তো লাইটটা টেস্ট করেই দেখিনি এগুলো লাগানোর আগে। তোমার কুকিং টিপস উইথ জয়। উফ, পুরো রুমের এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে গেছে। আজকে একটু হাওয়া হাওয়া আছে বলে রোদের ওই ঝাপসা গরমটা লাগছে না। এনিওয়েজ গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। আমি যেরকম সকাল সকাল দৌড়াতে চলে আসি, তোমরা অনেকেই দেখলাম কমেন্ট করেছিলে যে আগের দিন কিছু খেয়ে নিতে অথবা সামথিং প্রি ওয়ার্কআউট খেতে। তো তার জন্য আজকে কী খেলাম, কলা খেয়ে চলে এসেছি আজকে, যাতে আগের দিনের মতন কেস টেস না হয়, যাতে সুন্দরভাবে আজকে এক্সারসাইজগুলো করে নিতে পারি। লেটস গো ফর স্ট্রেচিং ফার্স্ট। কালকের রাতে এত সুন্দর ঘুমটা হয়েছে, মানে প্রায় 9টা 9:30 আমি ঘুমিয়ে পড়েছি। সুন্দর 5টার আগেও ঘুম ভেঙে গেছে, তার জন্য বেশ রিফ্রেশিং লাগছে, কোনো টায়ার্ড ভাবটা লাগছে না। আজকের দিনটা তো পুরো কাঁপিয়ে দেবো। এনিওয়েজ গাইস, সো আজকে প্রোটিন শেক, আর প্রোটিন শেকটা খেলেই না আমার জিমকে খুব মিস করি। সিরিয়াসলি সত্যি বলতে জিমটাকে সত্যিই মিস করছি। কবে যে খুলবে, 30 তারিখ লকডাউনটা উঠে গেলে খুব বাঁচা, রেগুলার আবার জিম করতে পারবো। কেননা সকালবেলা ওঠাটা মানে সিরিয়াসলি যেহেতু আমার রুটিনে কোনোদিনও ছিল না, তার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। এনিওয়েজ, আজকে দিনটা শুরু করবো প্রোটিন শেক দিয়ে, তারপরে চা, ব্রেকফাস্ট। চলো আজকে দিনটা শুরু করা যাক। আম জিনিসটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফল। মানে সিরিয়াসলি ছোটোবেলায় আমাদের এই বাড়ির এখানটাই বড় একটা আম গাছ থাকতো, তো ওখানে হিমসাগর আম না, অ্যাকচুয়ালি আমার হিমসাগর আমটা ফেভারিট। মানে আমার বলতে গেলে যত মানে ফেভারিট ফল, বুঝতে পারছো, মানে যত দেবো তত খাবো, মানে এরকম টাইপের। আর রিসেন্টলি আমি স্টক মার্কেট নিয়ে একটুখানি পড়াশোনা বা একটু রিসার্চ করছি বিষয়টা নিয়ে, কেননা ইনভেস্টমেন্ট আমাদের সবারই করা উচিত। সো টাকাটাকে সঠিক জায়গায় লাগানোটাও তো একটা ব্যাপার। তো বেশি কিছু জানি না আমি স্টক মার্কেটে। অ্যান্ড আর একটা জিনিস হয়েছে কি, আমার আধার কার্ডের সাথে নাম্বার লিঙ্ক করানো নেই। এবার তার জন্য ওটার জন্য আবার স্টক মার্কেটে যখন আমি ট্রেড করতে যাব, ওইটা খুব দরকার পড়ে। সো এখন এই তোমার হয়ে গেল, সুটা বেশি বলছি। সিরিয়াসলি এখন যে আনবক্সিংটা করবো সেটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। কারণ দেখো, আমার ঘরে দুটো লাইট রয়েছে। এক হচ্ছে এই তোমার টিউব লাইট, যেটা নর্মাল থাকে, আর একটা কালারিং লাইট, সেটা হচ্ছে এই যে এইটা তোমার বিভিন্ন লাইটটা চেঞ্জ হতে থাকে, মাঝে মাঝে একটু লাল, মাঝে মাঝে একটু নীল হতে থাকে। সো এটা একটা স্মার্ট লাইট, যেটা ফোন থেকে এরকম করাও যায় কানেক্ট, কিন্তু এটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে। মানে শুধু এরকম বারবার চেঞ্জ হতেই থাকে, আমার ফোন থেকে কানেক্টও হয় না। এটা স্মিচ ব্র্যান্ডের ছিল, ভালো না, রেকমেন্ড করবো না। ব্যাস একবার চাকু লাগাতেই ছিঁড়ে গেল। ও, এই যে এইটাই হচ্ছে লাইট, তোমার এই ব্র্যান্ডের একটা লাইট রয়েছে। এর সাথে আরও অনেক কিছু দেওয়ার কথা, ওদের মধ্যে রয়েছে, খুলে নি পুরোটা। এইটুকু লাইট 100টা এলইডি থাকার কথা, ঠিকঠাক এসছে কিনা কে জানে। ও না, এর মধ্যে রিমোট দিয়ে দিয়েছে, এই যে। বাহ বেটা বাহ, না কিছু হয়নি লাইটের, তবে হাত দিয়ে পড়ে গেছে। আর এই হচ্ছে রিমোট, ঠিকঠাক আছে, খুলে দেখবো, পরে আসছি। এবার এই বক্সটা, অ্যান্ড এটা হচ্ছে একটা হোয়াইট টেপ বা কি বলে, তোমার যে টেপগুলো দু সাইড দিয়েই লাগানো যাবে অ্যান্ড বোঝা যাবে না। এগুলো এই লাইটটাকে লাগানোর জন্যই নিয়েছি, যাদের সুন্দরভাবে দেওয়ালে ওরকমভাবে কালারফুল যদি থাকে টেপগুলো, তাহলে বাজে লাগবে। তো এই হচ্ছে সিম্পল, এইটা তোমরা বুঝতে পারছো এটা কী লাইট। এটা বিভিন্ন কালারিং হবে, মানে যেরকম চাইবো আমি রিমোট কন্ট্রোল করতে পারবো এটা দিয়ে। ভাবছি যে এইখানটা লাগাবো, এই যে টেবিলের পিছন থেকে ভাবছি লাগাবো। দেখছি, চল লাগানো। সো আমি ভাবছি লাইটটা এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে গিয়ে ওইখান থেকে গিয়ে নিচ থেকে দেন ওইখানটায় কানেক্ট করে দেবো।
শিট, আমি এখন রিয়েলাইজ করলাম যে আমি তো লাইটটা টেস্ট করেই দেখিনি এগুলো লাগানোর আগে। আমার পুরো শেষ হয়ে গেছে, জাস্ট এইটুকু বাকি আছে। মানে এটা ইউএসবি, তোমার ফোনের চার্জারের ওই সকেট, এটা আমি টেস্ট করেই দেখিনি। এখন যদি এটা না চলে ফেরত দেবো কি করে পুরোটা? আই হোপ চলে যাবে, লাস্টটুকু লাগিয়ে নেওয়া যাবে। ডান। এবার তাহলে মেইন যেটা চার্জের ওটা দিয়ে দেখি এটা চলে কিনা। তো এবার প্রবলেমটা হচ্ছে এই যে সকেটটা দেখছো এই যে নিচে এইখানে, এইটা ঢুকছে না। এটা কেন জানি না ঢুকছে না, এই যে অনেক চেষ্টা করছি কিন্তু ঢুকছে না। আর আমি এখানে সেট করে দিয়েছি, তো এটা এবার খুলতে হবে। খুলে উপরের যেটা রয়েছে এখানটা লাগিয়ে দেখি। অন হচ্ছে না। ও, সো সুইচ দেওয়ার পর ওইখানে আর একটা সুইচ রয়েছে, সো হয়তো ওটা টিপলে হয়ে যাবে। এখানটা নিচে দেখি, না। সো গাইজ ফাইনালি সেট আপ হয়ে গেছে। ওখানে লাগিয়ে দেখলাম যে না, এটা কাজ করছে। ওই বোর্ডটাতে কাজ করছিল না, এই কর্নারের বোর্ডটাতে, এই বোর্ডে কাজ করছে। আর এইখানে একটা সুইচ আছে ছোট, এই ছোট সুইচটা টিপলেই কাজ করবে। সো গাইজ এবার আমি ঘরের সব লাইট বন্ধ করে দেবো। এটা বন্ধ করে দিয়েছি, এবার টিউবলাইটটা বন্ধ করবো রিমোট কন্ট্রোল দিয়ে। এটা রিমোট করে বিভিন্ন কালার, বিভিন্ন মুড আছে, সেটা তোমাদের দেখাবো। লেটস, আমিও ভিতর থেকে প্রচণ্ড এক্সাইটেড। এই হচ্ছে অন্ধকার, এই হচ্ছে অন্ধকার। শুধু এখানে এটাও বন্ধ করে দিই। এটা মিউজিক সিস্টেম ছিল, এটা কম্পিউটার, এটা চলুক। এবার চলো তাহলে অন করা যাক। অ্যান্ড হিয়ার ইট ইজ। দেখছো এটা লাল জ্বলছে, এবার একটু অন্য কালার করে নিই। এটা ব্লু। ওফ, পুরো রুমের এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে গেছে। এই সাইড থেকে লাগানো, পিছন থেকে, দেন ব্যাকে, অ্যান্ড দেন এখানে বিভিন্ন মোড আছে। এই মোডগুলো আমি চেঞ্জ করছি, আর একটা চেঞ্জ করি, এইটা একটু কিছু চেঞ্জ করি। উফ, আমার তো এই কালারটা ফেভারিট লাগছে। পুরো অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ করে দিয়েছে রুমের। দেখছো মানে এতগুলো এখানে ফ্ল্যাশ, তারপরে ফেড, এখানে স্মুথ, এত কিছু ফিচার্স রয়েছে। অন অফের রয়েছে, এখানে লাইটের বাড়ানো কমানোরও সিস্টেম রয়েছে। সিরিয়াসলি বলছি, আমি এত সুন্দর আউটকাম বেরোবে আমি এক্সপেক্টও করিনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমার তো সুপার লেগেছে, সিরিয়াসলি স্ট্যান্ডার্ড লাগছে এবার রুমটা। আর এটা অনেকদিন ধরে ইচ্ছেও ছিল এইভাবে রুমটার লাইটটাকে একটু ডেকোরেট করবো। কাজ করবো এই দুটো লাইটেরই লাইট, তারপরে ওই যে আঠাটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলেও রুমকে ডেকোরেট করতে পারবে। সো গাইজ মা লাঞ্চ দিয়ে দিয়েছে, একদম লাল করে দিয়েছি, একদম পুরো এনভায়রনমেন্টটা সেই লাগে। দাঁড়াও একটু ব্রাইট করে দিই, নাহলে আমাদের লাঞ্চটা দেখাতে পারবো না। এইবার ঠিক আছে। সো আজকে তোমার লাঞ্চে দিয়েছে মা ডাল ভাত, তার সাথে একটু সোয়াবিন তরকারি করেছিল, সোয়াবিন আর ডিম। সিরিয়াসলি আজকে এত সুন্দর এই চেয়ারটা না চেঞ্জ করতে হবে। মানে এত সুন্দর রুমটা আমি সাজিয়ে রেখেছি, এই চেয়ারটার জন্য পুরো বিগড়েছে ইমপ্রেশনটা। কীরকম আমার পুরো দাদু মার্কার চেয়ারের মতন আওয়াজটা হয়। একটা গেমিং চেয়ার বা একটা ভালো চেয়ার কিনতেই হবে। এখন তো লকডাউন, ভাবছি অনলাইনে অর্ডার করবো না, দোকান আছে কিন্তু ওখানে আবার গেমিং চেয়ার নেই। দেখছি তোমরা জানিও কোন চেয়ার, অফিসিয়াল চেয়ার কিনবো যেটা অফিসে রয়েছে ওরকম ভালো চেয়ার, না গেমিং চেয়ার, কোনটা বেটার হবে তোমরা জানো। এনিওয়েজ, ও হ্যাঁ, তোমাদেরকে দাম টাম সব বলে দিই। এই যে লাইটটা এক্সার্জি ব্র্যান্ডের, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো ওখানে। অ্যান্ড এটার দাম হচ্ছে 999, মানে 1000 টাকার মধ্যে পুরো রিমোট সহ টোটাল 100 আই থিঙ্ক এলইডি টাইপের ছোটো লাইট থাকবে। আর এই যে তোমার আঠাটা কিনেছিলাম, এটার দামটা দাঁড়াও, এটার দাম 250 টাকার মতন পড়েছিল টোটাল। তাহলে 1300 টাকার মধ্যে টোটাল সুন্দর সেট আপটা লাইটের তোমার রুমে করতে পারবে। রুমের ভাইবই চেঞ্জ হয়ে যাবে, মার্ক মাই ওয়ার্ড। तो भैया बात है अभी ऐसा कि আমি ফ্ল্যাটে গেছিলাম, মানে আমার অফিস গেছিলাম। এটা পরে কথা বলা যায়নি। একটা আঙ্কেল চিপস নিয়ে এসেছি 5 টাকার, কারণ মাকে বলেছি ম্যাগি করতে। সিরিয়াসলি পুরো মুডটাই আমার অফ হয়ে গেল। কেন? সেটা হচ্ছে এই যে ম্যাগি দেখো রোজ খাওয়া হয় না, কারণ জানো রোজ খাওয়াটা হেলদি অতটা না। তা আজকে ম্যাগিটা দিয়েছে। আমার প্রত্যেকটা টাইমে ম্যাগির যে মশলাটা থাকে ওইটা আমার চাই, মানে ম্যাগির মশলা
আমার দরকার আমি ওটা এরকম হাতে নিয়ে বা হালকা হালকা করে, হ্যাঁ হাতে, সত্যি কথা বলছি হাতে নিয়ে আমি চেটে চেটে খাই, সেটা লাগে, সেই ছোটোবেলা থেকে এই অভ্যাস। ম্যাগির মশলাটা আজকে কী করেছে, ম্যাগির উপরে এইভাবে ছড়িয়ে দিয়েছে। আর একজন ম্যাগি লাভার হয়ে এটা সহ্য করা যায় না। বললাম, আমি ম্যাগি করার আগে বলে দিয়েছি আমার জন্য কিন্তু ওই প্যাকেটে মশলাটা রেখো, আমি খাবো। এটা জানি খুব বাচ্চা বাচ্চা বোকা বোকা ভ্লগে সাউন্ড করছে, কিন্তু আমার ম্যাগি মশলাটা ভালো লাগে। এই অ্যানিওয়েজ, তো চা আর ম্যাগি নিয়ে এসেছি, এখন এটা খাবো, দেখি ম্যাগিটা কেমন করেছে। চিকেন ম্যাগিটা বানিয়েছে, ভালো লাগছে, এমনি ম্যাগিটা ভালো লাগে। ম্যাগি তো সিরিয়াসলি আমি মনে করি ম্যাগিটা আমাদের দেশের ন্যাশনাল ফুড করে দেওয়া উচিত। ম্যাগি কে না খায়, আর কোথায় না কোথায় বানানো হয়, পাহাড়ে, সমুদ্রে কোনো দিন ম্যাগি খাইনি, তবে ম্যাগি ন্যাশনাল ফুড বানানো খতম। সো ম্যাগি খাওয়ার একটা তোমাদের ভালো পদ্ধতি বলছি, মানে এটা আমি ট্রাই করি। আজকে যেরকম আঙ্কেল চিপস এনেছি, কখনো কখনো তোমার ওই লেসের নীল যে লেসটা রয়েছে ওইটা দিয়ে খাই। কিছুই না তোমার, এটা মানে জয় শেফ তোমাদেরকে দেখাচ্ছে তোমার কুকিং টিপস উইথ জয়। অ্যান্ড তো সিম্পলি এটা ভেঙে টেঙে এরকম দিয়ে দিয়ে হালকা এরকম মিক্স করে নেবেন। আজকে কম ম্যাগি বানিয়েছি, আজকে একটা বানিয়েছি, এমনি প্রচণ্ড খিদে পাচ্ছে, দেখি রাতে ডিনারে কী বানায়। এনিওয়ে, সো এটা একটু চিপসেরও ফ্লেভারটা চলে আসবে। আর আঙ্কেল চিপস আমার ওয়ান অফ দ্য ফেভারিট চিপস, সেরা লাগে। আর তার সাথে একটু চিপস নিয়ে সিম্পল বাট টেস্টি। হঠাৎ করে দেখি বাইরে আওয়াজ শুরু হয়ে গেছে, সেই বৃষ্টি নেমেছে, সেই হালকা হালকা বাজও পড়ছে। আজকের রাতের ওয়েদারটা তো চুমু হয়ে যাবে, যা গরম পড়েছিল এই বৃষ্টিটার দরকার ছিল সিরিয়াসলি। অ্যান্ড হ্যাঁ, রাতের ফাইভটা একটু রেডিশ করে দিয়েছি। এনিওয়েজ গাইস, চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের এই টোটাল সেট আপটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা যদি করতে চাও, লিঙ্ক তো ডেসক্রিপশনে রয়েছে এগুলো সব। তাহলে চলো আবার কালকে নতুন ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।